বহুদিন আগের কথা, একটি প্রত্যন্ত গ্রাম কুসুমপুর। গ্রামটি শান্তিপূর্ণ হলেও এক ভৌতিক ঘটনা গ্রামের মানুষের মনে ভয় ঢুকিয়ে রেখেছিল। কুসুমপুর গ্রামটি সবুজ মাঠ, খাল, বিল এবং পাখির কলতানে ভরা। মানুষের জীবনযাত্রা সহজ, তবে একদিন দ্বীপের মতো একটি শিশুর রহস্যময় অসুস্থতা গ্রামে চাঞ্চল্য সৃষ্টি করে। দ্বীপের মা স্বপনা সবার মাঝে বলে ওঠেন, আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আমি নিশ্চিত এটা ওই মালতী ডাইনির কাজ। ও একটা ডাইনি, সে আমার ছেলের শরীর থেকে রক্ত শুষে খেয়ে নিচ্ছে। আমার ছেলে চোখের সামনে আসতে আসতে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। হ্যাঁ, স্বপনা ঠিক বলছে। আমরা ওই ডাইনিকে মেরে ফেলতে চাই। তখন গ্রামের প্রধান মানুষদের শান্ত করার চেষ্টা করেন। তোমরা সবাই শান্ত হও, আমাদেরকে আগে জানতে হবে এর আসল সত্য কি। কোনো কিছু সন্দেহের কারণে আমরা কিছু করতে পারি না। স্বপনার ছেলের কি হয়েছে সেটা আমাদের আগে জানা দরকার, তারপর না হয় কি করতে হবে সেটা পরে ভাবা যাবে। আমি নিশ্চিত যে মালতী ডাইনি আমার ছেলের শরীর থেকে রক্ত শুষে খেয়ে নিচ্ছে। আমার ছেলেকে ওই ডাইনি খেয়ে ফেলতে চায়। অনেক দিন ধরেই ও আমার ছেলের উপর নজর রাখছিল। স্বপনা গ্রামের বয়স্ক মহিলা মালতীর বিরুদ্ধে ডাইনি অভিযোগ তোলে। মালতী, যিনি বেশিরভাগ সময় গ্রামের বাইরে জঙ্গলের কাছে থাকেন, গ্রামের মানুষের মুখোমুখি হন। তিনি বলেন, বাছা, আমি কোনো ডাইনি নই। আমি এই গ্রামে বহু বছর ধরে বাস করছি। আমি গ্রামের মানুষের উপকার ছাড়া কোনো দিন কোনো ক্ষতি করিনি। আমি সম্পূর্ণ নির্দোষ। স্বপনা আমার উপর মিথ্যে আরোপ লাগাচ্ছে। আপনারা থামেন প্রধান সাহেব, ঠিক বলেছেন। আমরা সন্দেহের কারণে কোনো কিছু করতে পারি না। আগে আমাদের সব সত্য জানা দরকার। মালতীর দাদি, যিনি এই গ্রামে বহুদিন ধরে বাস করছেন, আগে তো এমন ঘটনা ঘটেনি, তাই আগে সবকিছু খোঁজ না নিয়ে আমরা কোনো কিছু করতে পারি না। রুবি, যিনি শহর থেকে পড়াশোনা করে ফিরেছেন, আর রকি মিলে মালতীর পক্ষে দাঁড়ান। তারা সিদ্ধান্ত নেন দ্বীপের ওর অসুস্থতার আসল কারণ খুঁজে বের করবেন। তারা গ্রামের পুরনো কাহিনী আর মালতীর জীবন যাপনের উপর খোঁজ নেওয়া শুরু করেন। দাদিমা, আপনি স্বপনা কাকিমার ছেলে দীপকে কি করেছেন? না মা, আমি কিছু করিনি। আমার উপর মিথ্যা আরোপ লাগাচ্ছে ওরা। আমি কোনো দিনই এই গ্রামের ক্ষতি চাইনি। আমার এই ঔষধি গাছগুলি আমার পরিচয়। আমি এই গ্রামের মানুষকে বহুদিন ধরে বাঁচিয়ে এসেছি, এখনো বাঁচাতেই চাই, কিন্তু ওরা আমাকে ভুল বুঝেছে। ওই স্বপনার ছেলেকে আমি এখনো বাঁচাতে পারি। তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। আপনি কি বলতে পারেন স্বপনা কাকিমার ছেলে দীপের কি হয়েছে? হ্যাঁ, আমি আমার চিকিৎসার উপর ভরসা করে বলতে পারি ওই ছেলের পেটের মধ্যে বিষ আছে, কিন্তু বিষ ওর পেটের মধ্যে কি করে গেছে তা আমি জানি না। রকি, মালতীর দাদি যদি ঠিক বলে থাকেন, তাহলে আমাদেরকে স্বপনা কাকিমার ছেলে দীপের শরীর আরো খারাপ হওয়ার আগে ওই ছেলে বিষ কোথায় পেয়েছে আমাদেরকে আগে জানতে হবে। হ্যাঁ রুবি, তুমি ঠিক বলেছ। দাদিমা, আপনি আপনার চিকিৎসার ব্যবস্থা করেন, আমরা বিষের আসল সত্য খুঁজে বের করছি। রুবি ও রকি মালতীর সাথে কথা বলে জানতে পারেন মালতী প্রকৃতপক্ষে একজন প্রাচীন চিকিৎসক। তিনি গাছগাছড়া দিয়ে চিকিৎসা করেন আর গ্রামের মানুষকে রোগের হাত থেকে বাঁচিয়ে তোলে। মালতীর দাদি অনেক বছর আগে অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন। স্বপনা কাকিমা কিছু ভুল বোঝাবুঝির কারণে তাকে ডাইনি বলছেন। রুবি ও রকি গ্রামের অন্যান্য মানুষের সাথে কথা বলে এবং দ্বীপের অসুস্থতার আসল কারণ খুঁজে বের করেন। তারা জানতে পারেন দ্বীপ বাগানে খেলার সময় একটি ফল খেয়েছিল যা বিষাক্ত ছিল। রুবি আর রকি গ্রামের প্রধানের কাছে যায়
আর প্রধান সাহেবকে সব ঘটনা খুলে বলে। গ্রামের প্রধান গ্রামবাসীদের সামনে আসল ঘটনা প্রকাশ করেন। তাদের এই তথ্য জানতে পেরে গ্রামের মানুষদের চোখ খুলে যায়, আর তাদের ভুল তারা বুঝতে পারে। দীপের অসুস্থতার জন্য মালতী দায়ী নয়, এটা একটি ভুল বোঝাবুঝি। আমাদের সকলেরই মালতীর কাছে ক্ষমা চাওয়া উচিত, আর স্বপনার ছেলে দীপকে চিকিৎসা করে সুস্থত্ব করে তুলতে মালতীকে ডেকে আনতে হবে। গ্রামের মানুষ মালতীর কাছে গিয়ে ক্ষমা চায় এবং তার সাহায্য চায়। মালতী ঔষধি গাছের সাহায্যে স্বপনার ছেলে দীপকে সুস্থ করে তোলে। গ্রামের মানুষ মালতীর প্রতি তাদের ভুল বোঝাবুঝির জন্য অনুশোচনা প্রকাশ করে এবং তাকে তাদের জীবনের অংশ হিসেবে মেনে নেয়। এইভাবে কুসুমপুর গ্রামের মানুষ তাদের কুসংস্কারের অন্ধকার থেকে মুক্তি পেয়ে নতুন আলোতে জীবন যাপন করতে শুরু করে।